আসসালামু আলাইকুম এভরিওয়ান। JEE ম্যাথ হাবে টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা টাইপ 2 ভিত্তিক বেশ কিছু ম্যাথ সলভ করে দেব। তোমরা জানো টাইপ 2 ভিত্তিক আমরা এর আগে একটি ভিডিও দিয়েছি, তো সেখানে খুবই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করেছি আর কি। তো সেই ভিডিওটা মেজর এবং নন মেজর উভয়কে দেখার অনুরোধ করছি, কারণ প্রতিটা টাইপে নতুন কিছু থাকে, সেইগুলো সেই অংশটুকু তুমি যদি দেখো তাহলে তুমি ওই হচ্ছে টাইপের সমস্ত ম্যাথই সলভ করতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। দেখো আমরা টাইপ 2 থেকে আজকে 41 এবং 47 দুইটা ম্যাথ সলভ করে দেবো। তো সর্বপ্রথমে আমরা 47 নাম্বার ম্যাথটা বোর্ডে উঠাই নিয়েছি। ঠিক আছে, দেখো বলছে যদি XYZ গ্রেটার দেন 0 এবং x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 1 হয়, তবে তোমাকে দেখাতে হবে x বাই 2 মাইনাস এক্স প্লাস ওয়াই বাই 2 মাইনাস ওয়াই প্লাস জেড বাই 2 মাইনাস জেড গ্রেটার দেন ইকুয়াল 3/5। দুই ম্যাথটা মেজরদের 11, 13 এবং 21 সালে এসেছিল এবং নন মেজরদের 20 সালে এসেছিল। অতএব মেজর এবং নন মেজর উভয়ের জন্যই তোমার হচ্ছে যে গুরুত্বপূর্ণ। তো তোমরা এই টাইপ 2 এর পূর্বে একটি ভিডিও দেওয়া হয়েছে, সেখানে টাইপ 2টা নিয়ে মোটামুটি আমরা হচ্ছে যে বিষয়গুলো আছে বেসিক, সেগুলো নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, তো চলো এখন আমরা এটা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব। দেখো লেখা আছে, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল হচ্ছে 1, এই অংশটা দেওয়া আছে। আমরা তাই হচ্ছে সেই অংশটুকু তোমার লিখে নিয়েছি। এবার আমাদের একটু কাজ করতে হবে। দেখো এই টাইপ 2 এর এই বাম অংশেও চলক থাকতো এবং ডান অংশেও কিন্তু চলক থাকতো। এর আগের ম্যাথগুলো তো আমাদের ABC দিয়ে থাকতো, এই ম্যাথে তোমার আছে কি XYZ দিয়ে। তো কোনো হচ্ছে ম্যাটার না, PQ আরও থাকতে পারে, সেটা হচ্ছে ব্যাপার না। তো এর আগের অংশগুলোতে বাম দিকে এবং ডান দিকে চলক ছিল, কিন্তু এই হচ্ছে অংশটাতে দেখো শুধু বাম দিকে চলক, ডান দিকে কিন্তু কি ধ্রুবক, ডান দিকে শুধু ধ্রুবক। অতএব এটা হচ্ছে যে একটু ধরে করতে হবে, ম্যাথটা ধরে করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি না। তো আমরা এখন তোমার হচ্ছে বাকি অংশটুকু দেখি। দেখো আমরা এই যে নিচের যে অংশটা 2 মাইনাস এক্স 2 মাইনাস ওয়াই 2 মাইনাস জেড, এই অংশগুলো ধরে নেব। কিভাবে? দেখো যে এই 2 মাইনাস এক্স কে আমরা ধরে নেব এ, 2 মাইনাস এক্স কে আমরা ধরে নেব কি এ। তাহলে এবং আমরা এক্স এরও মান বের করে রাখবো। কেন এক্স এর মান বের করে রাখবো? কারণ পরবর্তী প্রমাণে আমাদের সেই মানটা প্রয়োগ আছে, সেজন্য আমরা বের করে রাখবো। তো এক্সটাকে আমরা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, আর এটা এর জায়গায় হচ্ছে থেকে গেল। এবার এক্স এর মান যেহেতু আমরা বের করবো, তাহলে এক্স ইকুয়াল 2 মাইনাস হচ্ছে এ। আরো এই যে আমরা তো এই একটা অংশ ধরেছি, আরো যে অংশগুলো আছে 2 মাইনাস ওয়াই 2 মাইনাস জেড, সেগুলো আমরা হচ্ছে যে তোমার লিখে নেব। ঠিক আছে, তো প্রমাণটা আমরা একটু উপরে একটু শর্ট করে হচ্ছে তোমার লিখে নিতে চাচ্ছি, প্রমাণটা একটু লিখে নিতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা হবে একটু। দেখো যে প্রমাণটা আমাদের যে অংশটা দিয়েছে, এক্স বাই কত 2 মাইনাস এক্স প্লাস ওয়াই বাই 2 মাইনাস হচ্ছে ওয়াই প্লাস কি আছে এক্স বাই 2 মাইনাস হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 2 মাইনাস হচ্ছে ওয়াই প্লাস জেড বাই 2 মাইনাস হচ্ছে জেড গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে কত 3/5। এইটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো দেখো এবার তো আমরা শুধু একটা ধরেছি যে এ সমান এই যে 2 মাইনাস এক্স, আমাদের এই 2 মাইনাস ওয়াই 2 মাইনাস জেড এগুলো হচ্ছে যে তোমার ধরে নিতে হবে। ঠিক আছে, তো দেখো তাহলে এক্স, তাহলে বড় হাতের এ সমান যদি 2 মাইনাস এক্স হয়, তাহলে এই বড় হাতের বি সমান হবে কত 2 মাইনাস হচ্ছে ওয়াই। তাহলে আমাদের ওয়াই এর মান বের করে রাখতে হবে এর পরবর্তী প্রমাণের কথা চিন্তা করে। ঠিক আছে, তাহলে অতএব ওয়াই সমান কত আসছে বলতো 2 মাইনাস হচ্ছে বি, এবং লাস্ট আমরা ধরবো লাস্ট, এবং দিয়ে আমরা এই যে 2 মাইনাস জেড কে ধরবো, 2 মাইনাস জেড কে ধরবো হচ্ছে যে সি, এবং সি সমান হচ্ছে কত 2 মাইনাস হচ্ছে জেড 2 মাইনাস জেড। অতএব জেড এর জেড সমান কি আসছে বলতো 2 মাইনাস হচ্ছে না আমার, হ্যাঁ 2 মাইনাস হচ্ছে সি, 2 মাইনাস হচ্ছে সি। ঠিক আছে, তো এই যে বি এর মানও আমাদের কাজে লাগবে, সি এর মানও কাজে লাগবে, এর মানও কাজে লাগবে, আবার এক্স এর মান কাজে লাগবে। না এটা এ না, এই যে এইটা এই এর মান,
এ বি সি এর মান কাজে লাগবে এবং এক্স এই যে ওয়াই এবং জেড এই 6টা মানই হচ্ছে যে তোমার হচ্ছে কাজে লাগবে, আমাদের পরবর্তীতে কাজে লাগবে। হ্যাঁ, এই কারণে আমরা হচ্ছে সেগুলো একটু তোমার হচ্ছে মার্ক করে হচ্ছে রাখলাম। এবার দেখো আমরা বাকি যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে যে করবো আর কি। দেখো দেখো একটু, তো এরপরে আমরা এখন দিয়ে শুরু করব। এখন এই এ ইনভার্স প্লাস হচ্ছে বি ইনভার্স প্লাস হচ্ছে সি ইনভার্স ডিভাইডেড বাই 3 গ্রেটার দ্যান ইকুয়াল এই এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে 3 এই পুরোটার উপর ইনভার্স। প্রশ্ন হচ্ছে এই সূত্র আমি কোথা থেকে পাইলাম, এই সূত্র আমি কোথা থেকে হচ্ছে যে পাইলাম। দেখো এর পূর্বের ক্লাসে আমরা কিন্তু আলোচনা করে দিয়েছি যে সেবিচেপসের অসমতার যে সূত্র আছে সেই সূত্র থেকে এগুলো আমরা পেয়েছি। তো সে হচ্ছে দুইটা সূত্র কি ছিল একটু আমাকে হচ্ছে যে বলতো, যে এর পাওয়ার এম, দেখো এখানে কি ছিল, একটা ছিল এর পাওয়ার এম প্লাস বি এর পাওয়ার এম ডিভাইডেড বাই 2 গ্রেটার দ্যান ইকুয়াল ছিল এ প্লাস বি বাই 2 টু দি পাওয়ার হচ্ছে এম। এই 2টা ছিল কি এ আর বি দুইটা সংখ্যা, তাই 2 এখানে বসেছে। এখানে এর পাওয়ার যে পাওয়ার হবে বি এরও পাওয়ার সে পাওয়ারটাই হতে হবে এবং এ প্লাস বি বাই 2 কে এই এ আর বি এর যে পাওয়ারটা সেখানে এখানে হচ্ছে বসবে। আরো একটি আমাদের সূত্র ছিল, আরেকটি ছিল যে এ ইনভার্স প্লাস হচ্ছে বি ইনভার্স ডিভাইডেড বাই হচ্ছে 2, এখানে দুইটা সংখ্যা তাই হচ্ছে যে 2 গ্রেটার দ্যান ইকুয়াল কি ছিল আমাদের বলতো, আমাদের ছিল এ প্লাস বি বাই 2 এই পুরোটার উপর হচ্ছে যে ইনভার্স হচ্ছে হয়ে যাবে। দেখো এ ইনভার্স বি ইনভার্স বাই 2 গ্রেটার দ্যান ইকুয়াল এ প্লাস বি বাই 2, এইটা আমাদের হচ্ছে ছিল। ঠিক আছে, এখানে যদি 3টা সংখ্যা হয়, সাপোজ এখানে যদি 3টা সংখ্যা হয় যে এ ইনভার্স প্লাস বি ইনভার্স প্লাস হচ্ছে সি ইনভার্স তখন এখানে কি হবে বলতো, 3 হয়ে যাবে, কারণ 3টা সংখ্যা গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, তার উপর তাহলে এখানে বাই হয়ে যাবে 3, এই পুরোটার উপর ইনভার্স হয়ে যাবে। এখানেও যদি এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম প্লাস সি টু দি পাওয়ার এম, তাহলে এখানে যখন যদি তুমি সি টু দি পাওয়ার এম নাও তাহলে তখন এখানে 3টা সংখ্যা তাই 3 হয়ে যাবে, তখন এখানে প্লাস সি হয়ে যাবে। ঠিক আছে, তো সেবিচেপসের যে অসমতার দুইটা সূত্র ছিল সেই দুইটা সূত্র পূর্বে আমরা হচ্ছে দেখিয়েছি, আজকেও নতুন করে হচ্ছে দেখাই দিলাম যে এইটা আসলে কোথা থেকে পাইলাম। তাহলে আমরা এই ছোট হাতের এ কে না লিখে আমরা বড় হাতের এ দিয়ে লিখেছি, কোনো ব্যাপার না। তাহলে এ ইনভার্স প্লাস বি ইনভার্স প্লাস সি ইনভার্স বাই 3, কেন 3 বসেছে, কারণ এখানে 3টা সংখ্যা তাই 3 বসেছে। এ প্লাস বি প্লাস সি বাই 3, 3টা সংখ্যা তাই 3, এই পুরোটার উপরে ইনভার্স। মূলত তুমি এই সূত্রটা থেকে কিন্তু এখানে লেখা হয়েছে, কারণ এর পাওয়ার হচ্ছে কত এম, তো ইনভার্স আকারে আমি দিয়েছি, বি এর পাওয়ার ইনভার্স আকারে দিয়েছি, সি এর পাওয়ার ইনভার্স দিয়েছি, তাহলে এখানে যে পাওয়ারটা হবে এখানে সে পাওয়ারটাই তো হবে, তাহলে এখানে সি পাওয়ারটা, দুটো আসলে সেমি সূত্র। ঠিক আছে, তো এই ছিল মূল হচ্ছে যে মোটামুটি আমাদের কাজ আর কি। এবার দেখো এখন আমরা এই যে অংশটুকু আছে এই অংশটুকুকে তোমার হচ্ছে সমাধান করবো। দেখো এ ইনভার্স প্লাস বি ইনভার্স প্লাস সি ইনভার্স ইমপ্লাই দ্যাট দিয়ে আমরা লিখবো এই এ ইনভার্স প্লাস বি ইনভার্স প্লাস সি ইনভার্সকে আমরা 1 বাই আকারে লিখবো। দেখো যদি এ ইনভার্স থাকে তাহলে 1 বাই এ কিন্তু হচ্ছে লেখা যায়, তাহলে এ ইনভার্সকে আমরা লিখবো 1 বাই এ প্লাস বি ইনভার্সকে আমরা লিখবো হচ্ছে 1 বাই বি প্লাস সি ইনভার্সকে লিখবো আমরা 1 বাই সি। আর এই 3টা নিচে আছে, অসমতার ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে ওপরে চলে যাবে। ঠিক আছে, গ্রেটার দ্যান ইকুয়াল কত হবে বলো তো, 3, এখানে মিশার দরকার নাই 3। আর এখানে দেখো আমরা কি কাজগুলো করব, যে এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে 3 আর হচ্ছে ইনভার্স। এখানে একটি কাজ আমাদের মিস্টেক হয়েছে, দেখো এখানে আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে হচ্ছে লিখেছিলাম, তারপরে এ দিয়ে একটা মান ধরেছিলাম যে এ ইকুয়াল হচ্ছে কত 2 হচ্ছে -x, 2 - x আমাদের হচ্ছে যে এই যে 2 - x কে আমরা এ হচ্ছে ধরেছিলাম, এবং এখানে হচ্ছে যে x এর মান কি কত এসেছিল বলতো, x এর মান হচ্ছে 2 - হচ্ছে a, এবং এই যে b এর মান b ইকুয়াল ধরেছিলাম, c ইকুয়াল ধরেছিলাম, তো 3টা মান আমরা এখান থেকে ধরেছিলাম। তো এখানে a প্লাস বি প্লাস সি কে আমাদের যোগ করতে হবে, 3টা যে মান আছে 3টা মানকে আমাদের এই যে এখানে
এই জেড এর মান বের করার পরে তুমি এখানে দিয়ে একটু হচ্ছে তোমাকে লিখে দিবা। হ্যাঁ, এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। দেখো যে অতএব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল, এই যে এ প্লাস এ, এই যে বি আর সি, এই তিনটাকে আমাদের যোগ করতে হবে। এর মান কত বলো তো? টু মাইনাস এক্স, বি এর মান কত বলো তো? 2 মাইনাস ওয়াই প্লাস 2 মাইনাস হচ্ছে ওয়াই, প্লাস জেড এর মান কত বলো? জেড এর মান 2 মাইনাস হচ্ছে সি, দেখো এই 2 4 6 হচ্ছে বসাই দিলাম। আর এই যে এখানে এক্স ওয়াই এখানে হবে জেড হবে। হ্যাঁ, এই 2 মাইনাস জেড, তাহলে এই এক্স ওয়াই জেড এ এক্স এ ওয়াই আর হচ্ছে জেড থেকে আমরা মাইনাসটা কমন নিয়ে নিব, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড। এবার দেখো ইকুয়াল 6 মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত দেওয়া ছিল বলো তো? 1। এই 1টা আমরা হচ্ছে বসা ফেললাম। যেহেতু এখানে তুমি যেহেতু হচ্ছে লিখে দেবা যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এই 6 থেকে 5 বাদ দিলে কত বলো তো? 5 না, 6 থেকে 1 বাদ দিলে 5, ঠিক আছে? তো দেখো যে এ প্লাস বি প্লাস সি এর মান আমরা পেয়ে গেলাম কত? 5। এটা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে তোমরা এই যে ধরার পরে বি সি এর মান বের করার পরে তুমি তার নিচে এই যে অংশটুকু এই অংশটুকু যোগ করে দিবা, তারপরে এখন লিখে এই অংশটুকু শুরু করবা, ঠিক আছে? তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি এর মান আমরা কত পেলাম? 5 পেলাম। তাহলে 5টা এখানে হচ্ছে বসাই দিব, বাই হচ্ছে 3, আর এই যে পুরোটার উপর ইনভার্স আছে, ইনভার্সটা বসাই দিলাম। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই অঙ্কের মানে কেন যাচ্ছি? দেখো এই যে প্রমাণটা আছে, প্রমাণের ডান দিকে কিন্তু মান আছে, 3/5। তাহলে অবশ্যই এই যে ডান দিকের যে মানগুলো সেগুলো তোমাকে হচ্ছে বের করতে হবে, তাছাড়া কিন্তু তুমি প্রমাণ মিলাতে পারবে না, ঠিক আছে? আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার করতে পেরেছি আমি, এতটুকু আশা করি ক্লিয়ার, ঠিক আছে? তাহলে এরপরে দেখো আমরা কি হচ্ছে কাজগুলো করব। আমরা এই এ বি সি এর মানগুলো আপাতত তোমার হচ্ছে মিশাই দিলাম, তোমাদের খাতায় তো থাকছে, সমস্যা কি? তোমাদের খাতা দেখে তোমরা হচ্ছে বসাই দিতে পারবা। তো এই হচ্ছে যে এই হচ্ছে অংশটুকু আমাদের হইলো। এবার দেখো এ 1/a প্লাস হচ্ছে 1/b প্লাস হচ্ছে 1/c গ্রেটার দেন ইকুয়াল 3টা আমরা হচ্ছে বসাই ফেললাম। এই 5/3 এর উপরে ইনভার্স আছে, তাহলে তাকে আমরা যদি ঘুরায় লিখি তাহলে কি হয়ে যাবে বলো তো? ইনভার্সটা আউট হয়ে যাবে। তাহলে আমরা এই 3/5 লিখতে পারি না? এটা আমাকে বলো তো, আমাকে বলো। এবার দেখো এই যে 1/a প্লাস হচ্ছে 1/b প্লাস হচ্ছে 1/c গ্রেটার দেন ইকুয়াল 3 গুণ করলে কত? 9/5। এবার উভয় পাশে আমরা টু দ্বারা হচ্ছে গুণ করব। কেন 2 দ্বারা গুণ করব? প্রশ্ন তোমার আসতে পারে, কেন 2 দ্বারা গুণ করব? এগুলো অ্যান্সার তুমি হচ্ছে আস্তে আস্তে পাবা। দেখো ইমপ্লাই দ্যাট 2/a প্লাস হচ্ছে 2/b প্লাস হচ্ছে 2/c গ্রেটার দেন ইকুয়াল 9 এর সাথে 2 গুণ করলে কত? 18 বাই হচ্ছে 5। তুমি এখানে হচ্ছে সাইড নোট দিয়ে দাও 2 দ্বারা গুণ বা উভয় পাশে 2 দ্বারা গুণ করে পাই। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরে দেখো আমরা আরো একটি কাজ করব। দেখো এই 2 মাইনাস এ মাইনাস হচ্ছে 1 আমরা করব। কেন -1 করব সেটাও আমরা একটু আর 2 লাইন পরে আমি তোমাদের হচ্ছে ব্যাখ্যা দিচ্ছি। দেখো প্লাস বা তুমি নিজেই বুঝতে পারবা 2/b মাইনাস হচ্ছে 1 প্লাস 2/c মাইনাস হচ্ছে 1 গ্রেটার দেন ইকুয়াল 18/5। দেখো এখানে বাম দিকে কত টোটাল বাদ দিয়েছি? -1 তাহলে টোটাল -3 বাদ দিয়েছি, তাই এই ডান পাশে -3 হচ্ছে যে বসে যাবে, ঠিক আছে? এরপরে দেখো আমরা কি করব। এখানে হচ্ছে লসাগু নেব। এখানে লসাগু হচ্ছে কত? a, আর এ আউট, তাহলে থাকে 1 এর সাথে 2 গুণ করলে কত বলো তো? 2, আর এই এর সাথে 1 গুণ করলে কত? a। এই যে এখানে এই প্লাসটা হচ্ছে বসায় ফেললাম, তারপর এখানে b হচ্ছে লসাগু, তাহলে আসছে 2 মাইনাস b প্লাস এই যে এখানে আমরা c বসায় ফেললাম, তাহলে 2 মাইনাস হচ্ছে কত? c। আসলে বোর্ডে একটু জায়গা কম, আগের মানগুলো মিশাই ফেলেছি। এখানে যদি আমরা লসাগু নিই তাহলে কত আসছে? 5, আর 5 আউট, তাহলে 1 এর সাথে 18 গুণ 18, আর এই 5 এর সাথে 3 গুণ করলে কত হয় বলো তো? 15। ঠিক আছে, আশা করি এতটুকু ক্লিয়ার। এখন তোমার প্রশ্ন হতে পারে যে আমি 2 দ্বারা কেন গুণ করলাম, আর এই বাম পাশে কেন 3 না উভয় পাশে কেন 3 বিয়োগ করলাম? এগুলোর অ্যান্সার আর একটা লাইন পরে আমরা জানতে পারবো। দেখো ইমপ্লাই দ্যাট
টু মাইনাস এর মান কত আছে, টু মাইনাস এর মান কত আছে একটু দেখো তো, খাতার একটু ওপরের অংশে দেখো। আমরা ধরেছিলাম যে এ ইকুয়াল ধরেছিলাম কত, টু মাইনাস হচ্ছে এক্স, এক্স এর মান বের করেছিলাম কত, এক্স এর মান বের করেছিলাম টু মাইনাস এ, এবং বি ইকুয়াল ধরেছিলাম আমরা টু মাইনাস হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর মান কত বলতো, এই টু মাইনাস হচ্ছে বি, এবং জেড এর মান আমরা ধরেছিলাম কত বলতো, টু মাইনাস হচ্ছে সি, না টু মাইনাস হচ্ছে জেড, সরি আমরা সি এর মান ধরেছিলাম, হ্যাঁ সি এর মান আমরা ধরেছিলাম কত, টু মাইনাস হচ্ছে জেড, তাহলে জেড এর মান কত আমরা পেয়েছিলাম টু মাইনাস হচ্ছে সি। এই তিনটা এই মানগুলো এখন দেখো আমাদের প্রয়োজন হবে। তাহলে যে টু মাইনাস এর মান কত বলতো এক্স, এই যে এক্সটা বসাই দিলাম। এবার এর মান কত বলতো, টু মাইনাস, এই যে দেখো এক্স এর মানটা এখানে হচ্ছে বসাই ফেললাম, টু মাইনাস এর মান এক্স বসাই ফেললাম। এবার এবার এর মানটা কত বলতো, এর মানটা হচ্ছে টু মাইনাস হচ্ছে এক্স, দেখো তো এবার প্রমাণের দিকে একটু দেখো, এক্স বাই টু মাইনাস এক্স, এই যে দেখো এক্স বাই টু মাইনাস এক্স। তাহলে এখন আমরা এই বাকি মানগুলো যদি এখান থেকে নিয়ে বসাই দিই তাহলে অ্যান্সারটা মিলে যাবে, দেখো। এবার তাহলে টু মাইনাস বি এর মান কত বলতো ওয়াই, তাহলে এই যে প্লাস হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই কত হচ্ছে বি এর মান কত বলতো টু মাইনাস হচ্ছে ওয়াই, প্লাসটা বসাই দিলাম, টু মাইনাস সি এর মান কত বলতো জেড, তাহলে এই যে জেড এখানে বসাই ফেললাম, সি এর মান কত বলতো টু মাইনাস হচ্ছে জেড, গ্রেটার দ্যান ইকুয়াল 18 থেকে 15 বাদ দিলে কত বলতো 3 বাই হচ্ছে 5। দেখো তো এবার অ্যান্সারের দিকে একটু দেখো তো, প্রমাণের দিকে, x by 2 minus x plus y by 2 minus y plus z by 2 minus z greater than equal 3 by 5, আমরা অ্যান্সারটা পেয়ে গেছি, প্রমাণিত। ঠিক আছে, তো দেখো একদম সহজ ক্যালকুলেশন, তোমাকে এই প্রমাণগুলো একটু রিয়েলাইজ করতে হবে। একটা ম্যাথ দেখার পরে আমরা কিভাবে প্রমাণ করব, এই ম্যাথটা দেখার পরে দেখো তোমাকে রিয়েলাইজ করতে হবে যে বাম পাশে শুধু চলক আছে, ডান পাশে শুধু ধ্রুবক। এর পূর্বের ম্যাথগুলোতে আমরা বাম এবং ডান পাশে, অসমতার বাম এবং ডান পাশে কিন্তু চলকগুলো ছিল, এবিসি দিয়েছিল, কিন্তু এই ম্যাথে শুধু কি এই তোমার হচ্ছে বাম দিকে চলক, ডান দিকে শুধু ধ্রুবক। অতএব এখানে তো তুমি মানে চলক এভাবে তো ধরাধরি না করলে তো তুমি করতে পারবে না, আউট করতে পারবে না, এই মান তো নিয়ে আসতে পারবে না। তো এই কারণে আমরা এই যে মানগুলো দেওয়া থাকবে, তুমি বাইরে থেকে মান নিয়ে আসতে পারবা, যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলোকে আমাকে ধরতে হবে। তাই আমরা টু মাইনাস এক্স কে এ ধরবো, টু মাইনাস ওয়াই কে বি ধরবো, টু মাইনাস জেড কে সি হচ্ছে ধরবো, ঠিক আছে। এবং তারপরে এ বি সি এর মান, এ প্লাস বি প্লাস সি এর মান যেহেতু আমাদের প্রয়োজন, তাই মানগুলো যোগ করে দিব, দিয়ে একটা মান পাবো, ঠিক আছে। কারণ ডান পাশে আমাদের যেহেতু ধ্রুবক, তাহলে ডান পাশের যে চলকগুলো থাকবে সেগুলোর মান হচ্ছে বের করতে হবে। তো এই ছিল একদম সহজ ক্যালকুলেশন। এগুলোকে একদম প্র্যাকটিস করে তোমাকে একটু চিন্তা করতে হবে, ম্যাথগুলো দেখে চিন্তা করতে হবে। ম্যাথ তুমি যদি সলভ করতে পারাটাই মানে বড় কিছু না। তুমি হচ্ছে যে একটা ম্যাথ 10 দিন পরে তুমি সলভ করতে পারলা না, সেম ম্যাথ তুমি আজকে করতে পারছো কিন্তু 10 দিন পরে করতে পারছো না, তার মানে সেটাতে তোমার লাভ নাই। কারণ তুমি পরীক্ষাতে গিয়ে পরীক্ষার আগের দিন বা 2 দিন রাতে তুমি সবগুলো ম্যাথ সলভ দিতে পারবে না। তো এই কারণে তোমাকে মানে ইমাজিন করতে হবে, ম্যাথগুলো ইমাজিন করতে হবে যে কিভাবে এই ম্যাথটা কিভাবে আমি সলভ করতে পারি, মানে কিভাবে সলভ। আর এই অধ্যায়ের ম্যাথগুলো আর একটু সুবিধা হচ্ছে কি বিভিন্নভাবে সলভ করা যায়। তো সবচেয়ে যেটা সহজ পদ্ধতি সেগুলো আমরা হচ্ছে নিয়ে আসছি। তো এখন আর বেশি কথা না বলে চলো আমরা বাকি যে ম্যাথটা আছে সেই হচ্ছে ম্যাথটা একদম সহজভাবে উপস্থাপনের চেষ্টা করি। দেখো এবার আমরা 41 নম্বর ম্যাথটা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব। দেখো 41 নম্বর ম্যাথটা বলছে যে আমরা হচ্ছে শুধু প্রমাণ অংশটুকু উঠাই নিয়েছি, যেখানে এবিসি বিলংস টু হচ্ছে আর এই যে অংশটা, এই অংশটা তোমাকে প্রমাণ করতে হবে বি প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল এবি প্লাস বিসি প্লাস সি এ, যেখানে এবিসিটা কি বিলংস টু আর, অর্থাৎ রিয়েল নাম্বার। এটা মেজরদের আপাতত আসে নাই এবং নন মেজরদের 16 সালে এসেছিল। তো চাইলে মেজর রাইসও স্কিপ করতে পারো, কোনো হচ্ছে সমস্যা নেই, ঠিক আছে। তো এবার দেখো আমরা এই ম্যাথটা সহজভাবে উপস্থাপনের এখন চেষ্টা করি। আমরা হচ্ছে যে সেবিচেপসের
অসমতা থেকে অসমতা থেকে সূত্র জানি, হ্যাঁ আমরা কিন্তু টাইপ 2 তে তারই সূত্রগুলোর প্রয়োগ করছি। তো এখানে সে হচ্ছে বিষয়টা এখানে হচ্ছে যে প্রয়োগ হবে, আমরা এই যে বি প্লাস সি প্লাস এ বি প্লাস সি মাইনাস সি হোল স্কোয়ার এই পুরো অংশটুকুকে ধরে নিব এ, আর এই যে সি প্লাস এ মাইনাস বি এই অংশটুকুকে ধরে নিব বি। ঠিক আছে, তো দেখো আমি তোমার হচ্ছে লেখার পরে তোমাকে হচ্ছে সূত্রটা বুঝাই দিচ্ছি কিভাবে হচ্ছে। দেখো আমরা এখানে লিখবো এই বি প্লাস সি মাইনাস হচ্ছে এ হোল স্কোয়ার ডিভাইডেড, এখানে একসাথে আমরা ডিভাইডেড বাই দিব, প্লাস হচ্ছে কত সি প্লাস এ মাইনাস হচ্ছে বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 গ্রেটার দ্যান ইকুয়াল। কেন 2 হলো? কারণ এ বি প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার পুরো অংশটুকুকে বি প্লাস সি মাইনাস এ পুরো অংশটুকুকে আমি ধরেছি কি এ, এবং সি প্লাস এ মাইনাস বি এই অংশটুকুকে সি প্লাস এ মাইনাস বি এই অংশটুকু মনে মনে ধরেছি বি। আমরা সূত্র কি জানি বলতো? a টু দি পাওয়ার m প্লাস বি টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2 গ্রেটার দ্যান ইকুয়াল a প্লাস বি ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার হচ্ছে m। তাহলে তুমি এই হচ্ছে অংশকে কল্পনা করো এ, আর এই অংশকে কল্পনা করো কি বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে 2টা কেন বসেছে? দুইটা সংখ্যা তাই, আর এম যে পাওয়ারটা থাকবে এখানে পুরোটার উপর পাওয়ার হবে। তাহলে বি প্লাস সি মাইনাস এ এইটুকু যদি আমরা এ ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 দুইটা মান, তাই আমরা কিন্তু বি প্লাস সি মাইনাস এ কে মনে মনে ধরছি এ। ঠিক আছে, তাহলে এবার দুইটা মান কি আকারে যাবে? যোগ আকারে যাবে। তাহলে বাম দিকে যে মানগুলো আছে সে মানগুলো লিখি আমরা, বি প্লাস সি মাইনাস হচ্ছে এ মানটা লিখলাম, তারপরে কি বাকি আছে বলতো? সি প্লাস হচ্ছে এ মাইনাস হচ্ছে বি ডিভাইডেড বাই হচ্ছে কত 2 এই পুরোটার উপর স্কোয়ার। ঠিক আছে, আমরা কিন্তু প্রথমে এই অংশটা আর অর্থাৎ এই পদটা এবং এই পদটা নিয়ে কাজ করছি। ঠিক আছে, দুইটা পদের কাজ করছি। তো এবার দেখো আমরা কি হচ্ছে করি, আমরা নিচে আর না যাই, আমরা উপর থেকে হচ্ছে লেখা শুরু করব। আর কোন সূত্র তুমি কিন্তু এখানে চাইলে হচ্ছে লিখতে পারো যে আমরা জানি দিয়ে তুমি লিখতে পারো যে এই সূত্রটা এখানেও হচ্ছে তোমার হচ্ছে লিখে দিতে পারো, এখানেও লিখে দিতে পারো, কোনো হচ্ছে সমস্যা নাই। আর এটাও লিখতে পারো যে সেবিচেপসের অসমতা হতে পায়, যে কোনো একটা লিখলেই হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো বই আমরা জানি দিয়ে শুরু করেছে, এই কারণে আমি আমরা জানি দিয়ে শুরু করেছি, কারণ বইয়ের সাথে মিল না থাকলে তখন অনেক সময় তোমার হচ্ছে বিরক্ত বোধ করো যে এটা আসলে কোথা থেকে আসলো, এরকম একটা ঝামেলা লাগতে পারে। এই কারণে আমরা হচ্ছে যে বইটাকে ফলো করছি একটু। ঠিক আছে, এবং সাইডের যে নোটগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে বলে দিচ্ছি। দেখো এবার আমরা কি হচ্ছে করে, এই যে বাম দিকের যে অংশটা, এই অংশটা থেকে যাবে, বি প্লাস সি মাইনাস হচ্ছে এ হোল স্কোয়ার প্লাস হচ্ছে সি প্লাস হচ্ছে এ মাইনাস হচ্ছে বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 গ্রেটার দ্যান ইকুয়াল। দেখো কি আছে, এই প্লাস বি আর মাইনাস বি আউট হয়ে যাবে, তারপরে মাইনাস সি আর প্লাস এ আউট হয়ে যাবে। ঠিক আছে, প্লাস মাইনাস আউট, এটা তোমার সাথে কাটা যাবে। ঠিক আছে, তাহলে কি থাকছে বলো তো? 2c। তাহলে এই 2c বাই হচ্ছে 2c বাই কি থাকছে বলো তো? 2 আমাকে 2 হচ্ছে থাকছে না, এর পুরোটার উপর কি আছে? স্কোয়ার আছে। ঠিক আছে, এই হচ্ছে গেল আমাদের অংশটুকু। এবার এই যে অংশটুকু আছে এটা আমাদের থাকবে গ্রেটার দ্যান ইকুয়াল, এই 2 আর এই 2 আউট হয়ে যাবে। তাহলে কি শুধু থাকবে বলো তো? সি স্কোয়ার থাকবে না? এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে তো এই যে অংশটুকু এটা তো ঠিকই থাকছে, তো আমরা এইখানে সি স্কোয়ারটাকে এখন লিখে দেবো, ঠিক আছে, এখানে সি স্কোয়ারটাকে তোমার হচ্ছে লিখে দেবো। ঠিক আছে, এবং এই এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেবো। এই যে এখানে তুমি সি স্কোয়ার লেখার পরে 1 নম্বর সমীকরণ দিবা। তো আমি হচ্ছে যে আরো যেহেতু আমাদের সমীকরণ হবে, এই কারণে আমি উপরে এটাকে হচ্ছে সমীকরণ নাম্বার দিলাম। ঠিক আছে, দেখো এবার এখানে এই বাকি যে মানগুলো আমরা একইভাবে লিখবো। তো একইভাবে লেখার একটা টেকনিকও আছে, সেটাও তোমাকে হচ্ছে দেখাই দিচ্ছি আমি। একইভাবে দেখো, আমরা প্রথমে এই পদ আর এই পদটা নিয়ে কাজ করেছি, এবার আমরা এই পদ আর এই পদ নিয়ে কাজ করব। দেখো কি আছে আমাদের এই পদে? সি প্লাস এ মাইনাস হচ্ছে বি এ হোল স্কোয়ার প্লাস কি আছে?
এ প্লাস বি মাইনাস হচ্ছে সি এর উপরে হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 গ্রেটার দেন ইকুয়াল আমি কত লিখবো, গ্রেটার দেন ইকুয়াল কত লিখবো। দেখো এটা হচ্ছে কিভাবে, তুমি চাইলে কিন্তু আবার এটাকে 1 নম্বর যে সমীকরণটা আমরা যেভাবে পেয়েছি সেভাবে করে দেখাতে পারো, হচ্ছে সমস্যা নাই, কিন্তু আমরা বেশি ঝামেলাতে যাব না, আমরা হচ্ছে একইভাবে লিখে দেব। ঠিক আছে, দেখো এখানে মাইনাস এ আর মাইনাস বি, তখনই যে প্লাস সি স্কোয়ার পেয়েছি, তাহলে এখানে মানে মাইনাস এ আর মাইনাস বি বাকি থাকছে কি বলতো, সিটা বাকি থাকছে, তাই এই যে প্লাস সিটা মনে করো হচ্ছে লিখে দিলাম। এবার দেখো এই যে মাইনাস বি আর মাইনাস সি, তাহলে কি হচ্ছে বাকি থাকছে বলতো, এ বাকি থাকে না, তাহলে যে এ স্কোয়ার, এটা হবে আমাদের কয় নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এটা একটা মনে রাখার একটা পদ্ধতি বলতে পারো, যে মানে টেকনিকটা তোমাকে নিজেই হচ্ছে নিয়ে আসতে হবে প্র্যাকটিস করে। আর আমি তো আছি, আমি যতটুকু হচ্ছে জানি, যতটুকু বুঝতে পারি সেটা তোমাকে হচ্ছে এখানেই বলে দেব। তাহলে দেখো আমরা প্রথম যে 1 নম্বর সমীকরণটা এটা থেকে পেয়েছি, দ্বিতীয় সমীকরণটা এইটা এবং এটা থেকে পেয়েছি। এবার 3 নম্বর সমীকরণটা এই যে তৃতীয় পদ এবং এই প্রথম পদ দিয়ে আমরা হচ্ছে যে বের করবো আর কি। তাহলে দেখো তৃতীয় পদটা আমাদের কি আছে, এ প্লাস বি মাইনাস হচ্ছে সি এর উপরে হচ্ছে হোল স্কোয়ার প্লাস প্রথম পদটা আসে কি বি প্লাস সি মাইনাস হচ্ছে এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত 2 গ্রেটার দেন ইকুয়াল কত আসবে বলো তো। এবার তাহলে কার সাথে হোল স্কোয়ার হবে বলো। এবার দেখো মাইনাস সি আছে আর মাইনাস এ আছে, তাহলে বাকি থাকছে কে বলো তো, বাকি কে থাকছে, বাকি থাকছে বি, তাহলে বি হচ্ছে স্কোয়ার, তাহলে এইটা আমাদের 3 নম্বর সমীকরণ। দেখো তো একটু, দেখো এখানে শুধু তোমাকে মনে রাখতে হবে, প্রথমে এই পদ আর এই পদ দিয়ে আমরা হচ্ছে কাজ করে সি স্কোয়ার পেয়েছি, এবার এই পদ আর এই পদ দিয়ে এটা পেয়েছি, এবার এই পদ এবং এই পদ দিয়ে, অর্থাৎ সবার সাথে একবার করে সবাই হচ্ছে যে বসবে আর কি, দিয়ে তুমি 3টা সমীকরণ পাইলা। এবার এই যে বি প্লাস সি মাইনাস সি হোল স্কোয়ার এর সাথে এই পদটা কি আকারে আছে বলো তো, যোগ আকারে আছে না। তো আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে সমীকরণগুলো পেয়েছি সেগুলো দেখে তুমি বলো তো আমাদের কি করতে হবে। আমরা আপাতত বাম দিকটাই দেখি, ডান দিকটা পরে দেখছি। একদিক আমাদের এই অধ্যায়ের কি একটা সুবিধা তোমাকে বলেছিলাম, যে কোনো একদিক নিয়ে কাজ করলে বাকি দিক অটোমেটিক্যালি মিল হয়ে যাবে। ঠিক আছে, তো 1 নম্বর 2 নম্বর সমীকরণ আমরা এখন কি হচ্ছে করবো বলো তো, যোগ করব। 1 ও 2, 1 2 3 সমীকরণ যোগ করে পাই 1 2 ও 3 নং সমীকরণ যোগ করে কি আমরা করব, যোগ করে পাই কি পাই। দেখো এখানে একটা মজার আসছে যে বিষয় আছে আর কি, তুমি এই যে বি প্লাস সি মাইনাস সি হোল স্কোয়ার এইটা দেখো এখানে একটা আছে, আবার এই যে বি প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এখানে একটা আছে, তাহলে দুইটা হলো সি প্লাস এ মাইনাস বি, এই যে সি প্লাস এ মাইনাস বি দুইটা আছে, এ প্লাস বি মাইনাস সি, এই যে এ প্লাস মাইনাস সি দুইটা আছে, তাহলে তাহলে আমি প্রতিটা কিন্তু পদ দুইটা করে পাচ্ছি, তাহলে 2 কে যদি আমি কমন নিই তাহলে 2 হচ্ছে আউট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি হচ্ছে বারে বারে লিখতে চাচ্ছি না, আমি 2টা এখানে একসাথে কমন নিয়ে নেবো, দেখো 2 ইন্টু তুমি হচ্ছে দ্বিতীয় বন্ধনী দিবা, হচ্ছে বি প্লাস সি মাইনাস হচ্ছে এ হোল স্কোয়ার প্লাস তারপরে কি আছে বলতো, সি প্লাস এ মাইনাস হচ্ছে বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত বলতো, এ প্লাস বি মাইনাস হচ্ছে কত বলতো, সি, এ হচ্ছে হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত বলতো 2, আর গ্রেটার দেন ইকুয়াল আমরা 3টা সমীকরণকে এই 1 2 3টা সমীকরণ যেহেতু যোগ করছি, তাহলে কি হবে বলতো, এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তবু আমি আবার বলছি, দেখো এই 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ, 3টা সমীকরণকে আমরা যোগ করছি, কিন্তু দেখো তো এই পদটা কয়টা আছে বলো তো, 2টা আছে না, বি প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এই যে বি প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, তারপরে সি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কোথায় এই যে সি প্লাস এ মাইনাস হোল স্কোয়ার, এই যে দেখো এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার দুইটা করে আছে। তাহলে তুমি
টুটা হচ্ছে কমন পেয়ে যাচ্ছ, তাহলে 2b প্লাস সি, এ হচ্ছে মানগুলো প্রতিটা একটা একটা করে হচ্ছে লিখে দিলাম। এবার a2 আর a2 আউট হয়ে গেল, a2 আর a2 আউট হয়ে গেল। এবার দেখো আমাদের প্রমাণটা চলে এসেছে। দেখো না, আমাদের প্রমাণ আসতে এখনো হচ্ছে যে তোমার সে লেট আছে আর কি। দেখো এবার আমরা একদম উপরে লিখবো, আমরা এইগুলো হচ্ছে মিশাই দেবো, দেখতে একটু তোমার সে বিশ্রী দেখাই। তাহলে দেখো আমাদের a2 আর a2 যদি কেটে যায় তাহলে কি কি থাকে বলো তো? বি প্লাস হচ্ছে সি মাইনাস হচ্ছে এ হোল স্কোয়ার প্লাস হচ্ছে সি প্লাস এ মাইনাস হচ্ছে বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ প্লাস বি মাইনাস হচ্ছে সি হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। দেখো আমাদের বাম একটা অংশ মিল হয়েছে, কিন্তু ডান অংশ কি আছে? ডান অংশ কি আছে বলতো? এবি প্লাস বিসি প্লাস সিএ, এবি প্লাস বিসি প্লাস সিএ। তো আমাদের যেহেতু প্রমাণ হয়নি, তাহলে আমাদের আবারও কাজ করতে হবে, আরো কাজ আমাদের করতে হবে, ঠিক আছে? তো দেখো, তবে কোনো সময় প্রমাণটা এটাও কিন্তু আসতে পারে যে বি এই অংশ সমান গ্রেটার দেন ইকুয়াল এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাও কিন্তু প্রমাণ অনেক সময় আসতে পারে, চাইলে দিতে পারে, ঠিক আছে? তো আবার আমরা জানি আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সিএ, এবি প্লাস বিসি প্লাস হচ্ছে সিএ। একটু যদি আমি দেখি আর কি, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান না, সি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিএ। এইটাও কিন্তু একটা প্রমাণ আছে, ঠিক আছে? এটা আমি চাইলে এটা তোমাদের হয়তো কোনো এক সময় ভিডিও দিয়ে দেবো, সমস্যা নাই। যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল এবি প্লাস বিসি প্লাস সিএ, এটা একটা প্রমাণ আছে আলাদা, ঠিক আছে? তো হচ্ছে দেখো যে এই যে অংশটা চেয়ে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি বড় হয়, এবার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের চাইতে যদি না, আবার এ বি প্লাস বিসি প্লাস সি এর চাইতে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বড় হয়, তাহলে আমরা এইটা এখন হচ্ছে লিখতে পারি না, আমরা সমীকরণ নাম্বার দিয়ে দিই। এই সমীকরণকে 1 নাম্বার দিই, এই সমীকরণকে 2 দিই, তাহলে 1 ও 2 হতে পায়, 1 ও 2 হতে পায়। কি পাই আমরা? দেখো তো, এই হচ্ছে বি প্লাস সি মাইনাস হচ্ছে এ হচ্ছে হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস হচ্ছে বি এ হচ্ছে হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি মাইনাস হচ্ছে সি হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল, তাহলে কি আসছে বলতো? এই যে এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ। প্রমাণিত। দেখো কিভাবে এটা থেকে 1 আর 2 থেকে আমরা কিভাবে পেলাম বলো? দেখো, তুমি মনে করো এই পুরো যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে তোমার হচ্ছে বড়, তাহলে এই অংশটুকুর একটা মান কল্পনা করো, যে এই অংশটুকুর মান হচ্ছে 10, সাপোজ একটা আমরা মান ধরে নিলাম 10, আর এইটা হচ্ছে 7, তাহলে 7 এর চাইতে 10 বড়, তাহলে 7 এর চাইতে 10 বড়, তাহলে 10টা বড় থাকছে, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান যদি আমি 7 ধরি, তাহলে এই হচ্ছে অংশটুকু 7, কারণ এই অংশটুকু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল, তাহলে এই অংশটুকু যদি বড় হয়, তাহলে এই অংশটুকু তাহলে 5 হতে পারে না, 6 হতে পারে, তাহলে 5। তাহলে এই অংশটুকু তোমার প্রয়োজন কোন অংশটুকু? এই অংশটুকু, আর এই হচ্ছে অংশটুকু, তাহলে এই 10টা অবশ্যই 5 এর চাইতে বড় না, 10টা অবশ্যই 5 এর চাইতে বড় না, তাহলে 10 এর মান কোনটুকু বলো তো? এই অংশটুকু, এই যে এই অংশটুকু লিখে ফেলেছি, আর 5 হচ্ছে কোন অংশটুকু? 5 হচ্ছে অংশটুকু। তাহলে আমাদের প্রমাণটা চলে এসেছে, এই যে প্রমাণটা চলে এসেছে। আশা করি তোমাদের একদম ক্লিয়ার করতে পেরেছি, কারণ আমি হচ্ছে যে একদম কোনো কনফিউশনই রাখতে যাচ্ছি না, একদম এ টু জেড সকল কনফিউশন তোমাদের দূর করে দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে। ধন্যবাদ সবাইকে।